একটা সময় আসে যে সময়তে প্রত্যেকটা মানুষ আমরা আলাদা আলাদা করে ব্যস্ত হয়ে পড়ি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালবেলা খাওয়া দাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি। আশা করি না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। সকালবেলা খাওয়া দাওয়ার পর অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল। প্রথমে সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর সোজা রান্না করতে চলে আসব। এখন যেহেতু শীত পড়েছে তাই মেয়েটাকে গোসল করিয়ে রেখে তারপর রান্না করতে আসি। এইদিকে আজকে মেয়ের জন্য একটু আলাদা করে তরকারি রান্না করব। আগে মেয়েকে আলাদা আলাদা করে তরকারি রান্না করে দিতাম, অনেক ধরনের নাস্তা তৈরি করে দিতাম। ইদানিং না একেবারেই সময় পাই না। এজন্য কোনো ধরনের নাস্তা পানি বলুন কোনো কিছুই রান্না করে দিতে পারি না। আমরা সবাই যে যার মতো করে আলাদা আলাদা ভাবেই ব্যস্ত হয়ে পড়েছি। এখন কেন জানি না কোনোভাবেই সময় বের করতে পারি না। এই তো কথা বলতে বলতে আমার মেয়ের তরকারিটা একেবারে হয়ে গেছে। পাতলা ঝোল করে শিঙি মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করে দিয়েছি। আর এখন আমাদের জন্য তরকারি রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তাই প্রথমে তেলের ভেতর চিংড়ি মাছ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভাজি করেছি। এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইদিকে মিষ্টি কুমড়াটাও ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়াটার এত বেশি মিষ্টি ছিল কি বলবো, কালারটা কি দারুণ, দেখুন দেখলেই মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি। আর আমার মিষ্টি কুমড়াটা অনেক বেশি পছন্দ। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এই তো একটু কষানোর জন্য পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপর ঝোল দিয়ে দেব। আর এই তো ভালো করে যখন ঝোলটা একেবারে কমে গেছে তখনই কিন্তু আরো ভালো করে কষিয়ে ঝোলের পানিটাও দিয়ে এখন মিষ্টি কুমড়াতে ঢাকা দিয়ে রেখে পাশের চুলায় রেখে দেব। তারপর আরেকটা তরকারি রান্না করে ফেলবো। আজকে শুটকি মাছ ভুনা করব। আপনাদের ভাইয়া কালকে রাত্রে অনেক ছোট ছোট শুটকি নিয়ে এসেছিল ভুনা খাবে। তারপর এই তো শুটকিগুলো ছোট ছোট করে কেটে তারপর একটুখানি টেলে নিয়েছি। এরপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে আমার মিষ্টি কুমড়োর তরকারিটা একেবারে হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এখন শুটকি মাছের ভুনাটাও বসিয়ে শুটকি মাছটা ভুনা করার আগে শুটকি মাছের ভিতর কয়েকটা আলু দিয়ে আর শুটকি মাছের একটু লবণ দিয়ে ভালো করে ভাজি করে নেব। ভাজি করা হয়ে গেছে, এখন তরকারিটা বসিয়ে দেব। সব ধরনের মশলা দিয়ে তারপর চুই ঝাল দিয়ে এখন তেলের ওপর মশলাটাকে কিছুক্ষণ ভাজি করে নেব। তারপর এই তো কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢেকে রেখে মশলাটাকে কষিয়ে নেব। এইদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আরেকটু নাড়াচাড়া করে মাছ আর আলুগুলো দিয়ে দিয়েছি। আরো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, তারপর ঝোলের পানি দিয়ে দেব। এই তো ঝোলটাও দিয়ে দিয়েছি। আর এখন দেখুন রান্নাটা একেবারে কমপ্লিট। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।